জলমন্ডল পরিক্রমা দ্বাদশ দিবসে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছি এই জায়গাটির নাম কি? বৎসবন। যদিও বৎসবনটা অন্য জায়গায় দেখা যাচ্ছে, এখানে যেখানে পৌঁছে গেছি এর নাম কি? ব্রহ্মাজির মন্দির, ব্রহ্মাজির গোবৎস হরণ স্থান। এইখানে স্বয়ং ব্রহ্মা স্বয়ং ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে গোবৎস বনকে হরণ করেছিলেন। এই জায়গায় সেই গোবৎস বনকে তিনি যেখানে লুকিয়ে রেখেছেন গুহার মধ্যে, সেই গুহার পরবর্তীকালে যাওয়া হবে। এখান থেকে সামনেই সেই গুহার মধ্যে গোবৎস বনকে ব্রহ্মাজি লুকিয়ে রেখেছেন। এখানের মহিমা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতে কি বর্ণিত আছেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র 22 দিন বয়সে পুতনাদেশকে বধ করেছেন। তৃণাবর্ত বধ, শকর ভঞ্জন, বকাসুর বধ। শেষকালে কাকে বধ করলেন? বকাসুরের ছোট ভাইয়ের নাম ছিল অঘাসুর। সেই অঘাসুরকে বধ করার 3-4 দিনের পরে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রাখাল বালকগণের সঙ্গে গোচারণ করতে এসেছেন। এই জায়গাতে গোচারণ করতে করতে গরুগুলো জঙ্গলের মধ্যে সব চলে গেছে। রাখাল বালকগণ তারা চলে গেছে কোথায়? কৃষ্ণের কাছে, কিন্তু তারা আছে। গরুর বাচ্চাগুলো জঙ্গলে চলে গেছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দধি মিশ্রিত অন্ন, দধি মিশ্রিত চিড়া হাতের মধ্যে নিয়ে খেতে খেতে গরুর সন্ধানে বেরিয়েছে। গরুগুলোকে জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। গরু যদি ঘরে ফিরে না নিয়ে যায়, মায়ের বিরাট চিন্তা। এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন? দধি মিশ্রিত অন্ন খেতে খেতে গরু খুঁজে বেড়াচ্ছে। সেই সময় ব্রহ্মাজি আকাশ মার্গে ঘুরে বেড়াচ্ছে। আকাশ মার্গে ব্রহ্মাজির বাহনের নাম কি? ব্রহ্মাজির বাহনের নাম হচ্ছে হংস। হংসের পিঠে চড়ে ঘুরে বেড়ান ব্রহ্মাজি। তিনি হংসের পিঠে চড়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করেন যে কৃষ্ণচন্দ্র হাতে দধি মিশ্রিত অন্ন গরুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। ব্রহ্মাজির সন্দেহ জন্মালো, তিনি যদি ভগবান হয়ে থাকবেন, তিনি আবার গরু খুঁজে বেড়াচ্ছেন কিসের জন্য? তিনি নিশ্চয় ভগবান নন। এই মনে করে সেই ব্রহ্মাজি কৃষ্ণকে পরীক্ষা করতে গেলেন। সেই কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে যত গোবৎসগণ ছিল, হাজার হাজার গোবৎসগণ, তাদেরকে চুরি করে ব্রহ্মাজি এই গুহার মধ্যে রেখে দিলেন। যে গুহাটা বলা দেওয়া হবে, সেই গুহার মধ্যে কাকে রেখে দিলেন? গোবৎসগণকে রেখে দিলেন। এদিকে রাখাল বালকগণ যারা গরু চড়াতে এসেছিল, তাদেরকেও ব্রহ্মাজি সেই গুহার মধ্যে রেখে দিলেন। সেই জায়গার নাকি গোবৎস হরণের স্থান। গোবৎস হরণ নাকি গরুর বাচ্চা। রাখাল বালকগণকে রেখে দিলেন
সে গুহার মধ্যে স্বয়ং ভগবান গোচারণ করতে করতে গুরু আর খুঁজে পেলে না। স্বয়ং ভগবান কৃষ্ণ জানতে পারলেন এটা কার? ব্রহ্মাজির কাজ। আমরাও কিন্তু ভগবানকে পরীক্ষা করতে যাই, গুরু বৈষ্ণবগণকে পরীক্ষা করতে যাই। এক সময় দেখা যায় কি রামচন্দ্রের গৃহিণীর নাম সীতা। সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কা রাবণ, সহজ জানেন। হরণ করে নিয়ে যাওয়ার পরে মনের মধ্যে রামচন্দ্র কান্নাকাটি করছে, হা সীতা করে কান্নাকাটি করছে রামচন্দ্র। সেই সময় পার্বতী মনে করল কি ইনি যদি ভগবান হয়ে থাকেন, নিজের স্ত্রীর জন্য কি কান্নাকাটি করতে যাবে কেউ? নিজের স্ত্রীর জন্য কান্নাকাটি করছে, ইনি নিশ্চয় ভগবান নন রামচন্দ্র। এইটি মনে করার সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে পরীক্ষা করতে যাচ্ছে কে? সীতা, পার্বতী। সঙ্গে সঙ্গে সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে উপস্থিত, আমি স্বয়ং সীতা, দেখি তো রামচন্দ্র আমাকে চিনতে পারে কিনা। এই বলে পার্বতী দেবী সীতা ছদ্মবেশে সেইখানে গিয়ে উপস্থিত। রাম তিনি অন্তর্যামী, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি জানতে পারলেন আমাকে পরীক্ষা করতে এসেছে কে? স্বয়ং পার্বতী দেবী। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন, মা তুমি আমার কাছে কেন এসেছ? মা বলে সম্বোধন করলেন কে রামচন্দ্র। সঙ্গে সঙ্গে পার্বতীর ভুলটে ভেঙে গেল। কাকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম? সঙ্গে সঙ্গে পার্বতী দেবী শিবের কাছে ফিরে এলেন। স্বয়ং শিব ঠাকুর তিনি কি বললেন? যেহেতু সীতার গৃহিণীর নাম সীতা দেবী, রামচন্দ্রের গৃহিণীর নাম সীতা দেবী, যেহেতু তুমি রামচন্দ্রের গৃহিণীর ছদ্মবেশ ধারণ করেছ, তুমি আমার মা হয়ে গেছে। এই জন্মে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। যদিও তুমি সীতার রূপ ধারণ করে গিয়েছ, সীতা হচ্ছে আমার মা, যেহেতু মায়ের রূপ ধারণ করে গেছো রামচন্দ্রের কাছে, এই জন্মে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করবো না। পরবর্তী জন্মে দক্ষিণ ভারতে গিয়ে তিনি তপস্যা করতে গেলেন কন্যাকুমারী। সেই কন্যাকুমারীকে চলে গেলেন কে? পার্বতী দেবী। আমি তো বিরাট অন্যায় করেছিলাম রামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়ে, নিজের ঠকে গেছি, আমি স্বামী হারা হয়ে গেছি, স্বামী আমাকে ত্যাগ করেছে। সেই স্বামীকে লাভ করার জন্য তিনি চলে গেলেন কন্যাকুমারী। সেইখানে বহুদিন আরাধনা করার পরে স্বয়ং শিব ঠাকুরকে লাভ করেছেন। এগুলো পাওয়া যায়। ব্রহ্মাজি যে পরীক্ষা করতে গিয়েছিলেন সব কিছু লুকিয়ে রেখেছে। কৃষ্ণ তিনি জানতে পারলেন এগুলো ব্রহ্মার কাজ, ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে চান। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ সন্ধ্যাবেলাতে সূর্য ডুবু ডুবু অবস্থা, যতগুলো গাভী ছিল, যে গাভী যে রং, কোনো গাভীর রং ছিল সাদা, কোনো গাভীর রং ছিল কালো, কোনো গাভীর রং ছিল হলুদ, যে গাভী যে রং ছিল সেই রংযুক্ত গাভী তিনি হয়ে গেলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। যার যত বয়স, বয়সের কিন্তু হেরফের নাই, কিন্তু যে গাভীটার বয়স একটু বেশি সেই রূপ তিনি ধারণ করেছেন। রাখাল বালকগণের মধ্যে যার গায়ের রং যার যেরকম আছে, কোনো কোনো রাখাল বালকের গায়ের রং কৃষ্ণের মতো কালো, কোনো কোনো রাখাল বালকের গায়ের রং শ্বেত বর্ণ। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যত রাখাল ছিল তাদের যা বয়স, তাদের যা রূপ, সেইটি ধারণ করলেন এক এবং বহুশ্যাম। আমি এক হয়ে বহু মূর্তি ধারণ করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র নিজেকে চুরি চুরি নিয়ে যাচ্ছেন। হ্যাট করতে করতেন তিনি ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কৃষ্ণ তিনি করছেন কি নিজেকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন। ওই গাভীগুলোকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, রাখাল বালকগণকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণ করল কি নিজেকে নিজে চড়িয়ে চড়িয়ে নিয়ে যাচ্ছে। চলো চলো, সামনে সামনে গাভী যাচ্ছে, রাখাল বালকগণ যাচ্ছে। ঘরের মধ্যে মায়েরা আছে, রাখাল বালকগণের মা আছেন, গোবৎসগণের মা আছেন। মাগুলো হাম্মা হাম্মা রব করছেন। এইগুলো
গোষ্ঠীর মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মারা করলে আগে ছেলেকে চুম্বন করতাম, ছেলেকে আদর করতে যে আনন্দ লাভ করতাম তার চেয়ে কোটি গুণ আনন্দ লাভ করছে। রাখাল বালকগণের মায়েরা ছেলেকে কোলে তুলে নিয়ে বারবার করে চুম্বন করছে। নিজের ছেলেকে চুম্বন করে যে আনন্দ লাভ করেছিল আদর করে, তার চেয়ে কোটি গুণ আনন্দ পেল গে স্বয়ং কৃষ্ণরূপী নিজের পুত্রকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে বেশি আনন্দ। কৃষ্ণরূপী গোবৎসগণকে তার মায়েরা লেওন করতে শুরু করে, জিভ দিয়ে চাটতে শুরু করেছে। বারবার করে জিভ দিয়ে চাটতে ছেলেগুলোকে আগে যে জিভ দিয়ে যখন চাটত তখন যে আনন্দ ছিল তার কোটি গুণ আনন্দ লাভ করলো তারা, তার মায়েরা। কেন? কৃষ্ণকে যদি আলিঙ্গন করা হয় এই জগতের আলিঙ্গন অপেক্ষা সবচেয়ে সুন্দর। এই জন্য স্বয়ং ব্রহ্মাজি 1 বছর কেটে গেল। 1 বছর যাবৎ স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ঘর থেকে গরু নিয়ে এসে মাঠের মধ্যে 1 বছর যাবৎ রাখাল বালকগণ রূপী ভগবান কৃষ্ণ মাঠের মধ্যে গরু চড়াতে 1 বছর, 2 দিন না। তারা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। এদিকে ব্রহ্মাজি তিনি ব্রহ্মলোকে চলে গেছেন। চতুর্দশ ভুবনের উপরে কোন লোকটি আমাদের 14টা ভুবন দেখা যায়, উপরে যে লোকটি দেখা যায় তার নামকে সত্যলোক, ব্রহ্মলোক বলা হয়। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যেখানে বসবাস করেন তার নাম ব্রহ্মলোক। এই জিনিসগুলোকে চুরি করে গুহার মধ্যে রেখে গেল, চলে গেলেন ব্রহ্মা উপরে। 1 বছর যখন অতিক্রান্ত যখন হয়ে গেল, দেখি তো আমি তো গুহার মধ্যে রেখে এসেছি গোবৎসগণকে, রাখাল বালকগণকে। সঙ্গে সঙ্গে এই জায়গাতে ব্রহ্মা এসে গেলেন, এসে অবাক হয়ে গেলেন। রাখাল বালকগণ গরু চড়াচ্ছেন, গোবৎসগণ ঘাস খেয়ে যাচ্ছে। আমি যে গুহার মধ্যে রেখে এসেছিলাম তারা তাহলে কে? এরা কে? সঙ্গে সঙ্গে তারা কি বেরিয়ে এলো নাকি দেখি তো। এই মনে করে ব্রহ্মাজি সে গুহার মধ্যে গেলেন। সে গুহার মধ্যে কি দেখলেন? রাখাল বালকগণ গুহার মধ্যেই আছে, গোবৎসগণ গুহার মধ্যেই আছেন। তাহলে এখন যারা ঘাস খাচ্ছে এখানে, এখন যারা গরু চড়াচ্ছে এরা কারা? তারা সঙ্গে সঙ্গে ব্রহ্মা তিনি ধ্যান করতে বসে গেলেন। ব্রহ্মা যখন ধ্যান করলে জানতে পারলেন প্রতিটা গোবৎস হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। সর্বং খলিদং ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম মানে কি আমি সর্বত্র বিরাজমান। এইটি দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। এই গ্রামের নাম কি? সেও গ্রাম। যেই গরুগুলোকে লুকিয়ে রেখেছিলাম সেই গরুগুলো তোমরা নাকি? যেই রাখাল বালকগণকে লুকিয়ে রেখেছিলাম তারা কি তোমরা নাকি? এই প্রশ্ন করার জন্য এই গ্রামের নাম কি? সেও গ্রাম। গ্রামের নাম তুমি কি সেই নাকি যাদেরকে আমি লুকিয়ে রেখেছিলাম? তিনি অবাক হয়ে গেলেন, স্বয়ং ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন। এই জগতের মায়ের কোলে বাচ্চা থাকে, বাচ্চা করে কি মায়ের বুকের মধ্যে লাঠি মারে, কোলের মধ্যে আছে, মাঝে মাঝে করে কি বাচ্চা করে কি মায়ের বুকের মধ্যে লাঠি মারে। মা কিন্তু বাচ্চার কোনোদিন দোষ বহন করে না, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, এই জন্য বাচ্চার সমস্ত দোষ ক্ষমা করে দেয়। মা আমি তোমার সন্তান, অভাব সন্তান, আমি বিরাট দোষ করেছি। এইটি বলার সঙ্গে সঙ্গে ব্রহ্মা স্তুতি আছে, সব স্তুতি আছে ভাগবতের মধ্যে সুন্দর। সেইখানে যে বর্ণনা করা আছে, এই যে ব্রহ্মাজির কথা বলা হচ্ছে, এই ব্রহ্মাজির পরবর্তী জন্মে কী রূপে ধারণ করেছেন? যদি আমরা গরু চুরি করি, গোচর হই, গরু চুরি করলে মুসলমান করে জন্ম হবে। যদি আমরা গরু চুরি করি জন্ম হবে কোথায়? আমাদের মুসলমান বংশে জন্ম হবে। সেই জন্যই ব্রহ্মার তার জন্ম কোথায় হয়েছিল? নমাচার্য হইদার চাকুর জবনকুলে জন্ম হয়েছিল। সেই ব্রহ্মার কাহিনী পাওয়া যায়। এক সময় চতুর্মুখী ব্রহ্মা তিনি দ্বারকার মধ্যে গিয়েছেন, দ্বারকাপুরী। 4টা মুখ আছে ব্রহ্মাজির,
যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে তুমি গিয়ে কৃষ্ণকে খবর দাও, তোমাকে দর্শন করার জন্য ব্রহ্মাজি এসেছেন। এইটা শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন ব্রহ্মা। আমি ছাড়া কি কোনো ব্রহ্মা আছে নাকি জগতে? আমি তো একমাত্র ব্রহ্মা, এই জগতে তো কোনো ব্রহ্মা নাই। এইটি মনে করার সঙ্গে সঙ্গে তুমি গিয়ে বলো সনকের পিতা, চতুর্শনের পিতা, সেই যে ব্রহ্মা তিনি দেখা করতে এসেছেন। এইটি বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে বলছে, দেখো আমি ছাড়া যে ব্রহ্মাণ্ডের কোনো ব্রহ্মা আছে নাকি প্রভু? সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণ ডেকে আনলেন হাজার মুখী ব্রহ্মা, 1 কোটি মুখী ব্রহ্মা, লাখ মুখী ব্রহ্মা, এত ব্রহ্মা সেখানে উপস্থিত। সেখানে অনন্ত আমাদের শিব ঠাকুরের 5টা মুখ, ওইখানে যে শিব ঠাকুর উপস্থিত হয়েছিল, তারা 1000 মুখ শিব ঠাকুরের তারা উপস্থিত হয়ে কৃষ্ণের চরণে পড়ে গেলেন। আর চতুর্মুখী যে ব্রহ্মা, সে ছোট সবচেয়ে 4টে মাত্র মুখ, আর যত ব্রহ্মা আছে তাদের 1000 মুখ, লাখ মুখ, কোটি মুখ। এ তো ফাপড়ে পড়ে গেল। কেন? আমি মনে করতাম যে আমি একমাত্র ব্রহ্মা, সেটি নয়, তুমি চতুর্মুখী ব্রহ্মা, ওইখানে কোটিমুখী ব্রহ্মা আছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণের চরণে তিনি পড়ে গেলেন দ্বারকার মধ্যে। কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। কেন? আপনাকে যত পরীক্ষা করা হবে, গুরু বৈষ্ণবগণকে পরীক্ষা করতে নাই। যেই মুহূর্তে গুরু বৈষ্ণবগণকে পরীক্ষা করতে যাবো, ঠকে যাব। মাস্টার মশাই করে যে অঙ্ক দেয় ছাত্রকে, এ বাবা এই কাজ করতো, অঙ্কের ফর্মুলাগুলো শেখাচ্ছি তোকে, অঙ্ক কিভাবে কষ্ট হয় আমি শিখিয়ে দিচ্ছি। এই বলে ছাত্রকে অঙ্ক শেখাতে দিয়েছে মাস্টার মশাই। সে ছাত্র যদি চিন্তা করে আমি তো অনেক অঙ্ক বুঝলাম, তাতে আমার কি লাভ হচ্ছে? মাস্টারের লাভ। মাস্টার মশাই কি অঙ্ক জানেন না? মাস্টার মশাই সমস্ত অঙ্কই জানেন। তিনি আমি অঙ্ক জানি না বলে তিনি ভালো করে ফর্মুলা শিখে অঙ্ক শিখো। সেই জন্য আমরা করি কি, গুরু বৈষ্ণবকে ভুল বুঝি, আমরা কৃষ্ণকে ভুল বুঝতে যাই। সেই গুরু বৈষ্ণবগণকে যদি ভুল বুঝতে যাই আমরা ভ্রান্ত হয়ে পড়ি। স্বয়ং ব্রহ্মাজি তিনি ভ্রান্ত হয়েছেন। এই জন্য ব্রহ্মাজির কাছে ব্রহ্মাজি এখানে ক্ষমা চেয়েছিল কৃষ্ণের কাছে। জয় গোবৎস হরণ স্থান কি জয়, জয় ব্রহ্মাজি কি জয়। এখন ব্রহ্মার ওই গোবস্ত্রহরণ ওই লীলা দেখার জন্য সব ভক্তগণ গুরুদের সঙ্গে যাচ্ছে। बोले विष्णु की जय जय, ब्रह्मा की जय जय जय। काटा पाए तले काटा पाए तले काटा কাটা পায়ে ভুগলে আপনারা কষ্ট পাবেন। ঢুকবে কোনো কথা নেই। ধীরে দেখুন নিচে গোফাটা আছে, পায়ে কাটা আছে, এর মধ্যে প্রচুর কাটা আছে। যারা দু কাজ করে আছেন তারা ভাগ্যবান। বলো হরে কৃষ্ণ। কাটা আছে দেখবে, এই হচ্ছে সেই গুফা। তো এখন এই হচ্ছে সেই গুফা। এই সেই গুফা। এবারে আমরা উপর থেকে দেখলাম আর নিচে যাচ্ছি, একটু গুফার মধ্যে নিচে যাচ্ছি। হ্যাঁ চলেন। এই যে সেই গুফা নিচে। চলো 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 চলো। গরু বাছুর ছিল, আমরা গরু বাছুর। ওই এদের খালি বলে দিও যে এখানকার মাটি নিয়ে যাও, এদের খালি বলে দিও মেয়েগুলাকে। এখানকার মাটি নিয়ে যাও, না হলে 3 বছর সব হারাবো।
जय जय गोपाल की जय जय। ऊपर কিছু आदमी नहीं है এই লাস্ট ভক্তরা সব দলে দলে আসতেছে এই গুহার মধ্যে বাছুর গরু বাছুর মধ্যে থাকার জন্য। উপর থেকে দেখতেছে ওনারা আর এনারা নিচে নামছে। এই হচ্ছে সেই গুহা। এই মহারাজও যাচ্ছে, আমরা এখন উপর থেকে দেখতেছি। এই হচ্ছে সেই কুণ্ড। जंगल जंगल था तो ब्रह्मा जी ने गुफा में कैद करके रखा था। ये शिव जी गाय बन गया, बच्चा बन गया। हाँ मतलब दान करते हो, दान करो संकट के जाओ। इसलिए भगवान का पास ब्रह्मा जी तप किया।